প্রাইমারি টেট কি সত্যিই কঠিন? ঠিক কত মাসের প্রস্তুতিতে নিশ্চিতভাবে প্রাইমারি টেট পাস করা যাবে? এই প্রশ্নগুলো অনেকেই করছো। তো একটা বিষয় ভাবতে হবে যে এই যে সহজ না কঠিন, এটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ তোমার প্রিপারেশনের উপর। তার কারণ হচ্ছে যে কোনো পরীক্ষাই হোক না কেন, সেটা হতে পারে প্রাইমারি টেট বা আদার যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা হতে পারে পঞ্চায়েত পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা, ডাব্লিউবিপি পরীক্ষা, রেলের পরীক্ষা, যে কোনো পরীক্ষাই হোক না কেন, প্রত্যেক পরীক্ষা কিন্তু তার নিজের নিজের জায়গায় একটা লেভেল থাকে। কোনো পরীক্ষায় কিন্তু খুব সহজ নয়, আবার কোনো পরীক্ষায় কিন্তু খুব বিশাল যে কঠিন এমন নয়। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো যে প্রাইমারি টেটকে তাহলে খুব কঠিন কিনা এটার থেকে বলা যায়, যদি আমরা সলভের দিকে যেতে চাই যে কিভাবে করলে প্রাইমারিটা নিশ্চিত করা যাবে, টেট পরীক্ষাটায় শিওরভাবে পাস করা যাবে, এটাই প্রশ্ন। তো তাহলে দেখো যে এটার জন্য কি করতে পারো। অ্যাট ফার্স্ট এটার জন্য যেটা তোমাকে করতে হবে, যে প্রথমে নিজেকে নিজে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এবারে ডিসেম্বরের পরীক্ষাটায় বা সামনে যবে পরীক্ষা হবে সেই পরীক্ষাটায় আমি পাস করব। এই বিশ্বাসটা রাখা খুব জরুরি। কারণ যদি তুমি নিজেকে না ট্রাস্ট করো, নিজেকে যদি বিলিভ না করো, তাহলে তুমি কখনোই সেটা অ্যাচিভ করতে পারবে না। তাহলে অ্যাট ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, সবসময় নিজেকে বিশ্বাস রাখো। এরপরে দেখো, শুধু তো বিশ্বাসটা যে হবে, সেই বিশ্বাস কিন্তু মনে মনে বললেই হবে না যে আমি বিশ্বাস করছি, আমি পারবো, আমি বলবো, আমি করব, শুধু মুখে বললে হবে না। তাহলে কনফিডেন্স যে পাবে তুমি, সেই কনফিডেন্স পাবে কিভাবে, গেইন করবে কিভাবে না, তার জন্য হচ্ছে প্রিপারেশন স্টার্ট করে দিয়ে এবং একটা নির্দিষ্ট সময় পরে তুমি যদি হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক তুমি যদি করো, তাহলে কিন্তু দেখবে যে 10 থেকে 15 দিন বা 1 মাস পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসছে যে হ্যাঁ, আমি করতে পারবো। সমস্ত বিষয়গুলোকে আমি দেখে নিয়েছি। আমি তোমাদের আগেও একটা ভিডিও দিয়েছি প্রাইমারি টেট রিলেটেড, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো। আমি আজকে সেই কথাগুলো কিন্তু আর দ্বিতীয়বার বলবো না, যে কিভাবে করবে, কি কি আছে সেগুলো তোমরা ওখানে দেখো। আজকে যেটা বলবো যে কিভাবে তুমি এটাকে সহজ করবে, প্রাইমারিটাকে কিভাবে সহজ করবে আর স্থির করবে যে হ্যাঁ আমার হবে। লোককে বলার প্রয়োজন নেই, বাট আমি নিজে বুঝে নেব যে হ্যাঁ আমার হবে। তুমি এটা নিজে বুঝতে পারবে। তো তার জন্য যেটা, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। এটা আমরা সবসময় জানি যে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তুমি যে কোনো কাজে যদি কনসিস্টেন্সি মেনটেন করো, তাহলে কিন্তু অতি অবশ্যই করতে পারবে। আর সেটা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম হলে তো সেখানে কিন্তু কম্পিটিশন আছে। তাহলে কম্পিটিটিভ এক্সামেতে কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। যে ভুলগুলো করবে না সেটা আগে জেনে নাও। একটা খুব মেজর ভুল আছে, যে ভুলটা ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা করে। কি ভুল না, ওই যে পরীক্ষার নোটিফিকেশন দেওয়ার পরে পরীক্ষার প্রিপারেশন শুরু করা। আমরা বেশ কয়েক বছর ধরে প্রাইমারি নিয়ে কাজ করছি এবং প্রাইমারির অনেক ছাত্রছাত্রীদের পড়াচ্ছি এবং দেখছি উত্তরণেতে অনেক ছাত্রছাত্রী আসছে। তো যে ভুলটা হয়, যে মেজরিটি অফ স্টুডেন্ট, বলতে পারো যে 80% স্টুডেন্ট যারা পরীক্ষার্থী দেবে, 80% পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষার নোটিফিকেশন বের হওয়ার পরে গিয়ে পড়াশোনা শুরু করে। আগে ফর্ম ফিল আপ করে এলো, এবারে ভাববে যে আমি 2 মাস পরে, 1 মাস পরে আমি পরীক্ষায় পাশ করে যাব। এই ভুলটা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে না, তার জন্য কিন্তু একটা আগে থেকে প্রস্তুতি করার প্রয়োজন। এবারে এই আগেটা কবে না, এই আগেটা হচ্ছে আজ থেকে। সব সময় আমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলি যে কোনো কিছু শুরু করার, প্রিপারেশন শুরু করার, পড়াশোনা শুরু করার সঠিক সময় হচ্ছে আজ, প্রেজেন্ট। সুতরাং আজ থেকে যদি তুমি শুরু করো, আর বিশেষত আজকে এখন হয়তো তোমরা দেখছো এই ভিডিওটা, যে যখন তুমি ইউটিউবে দেখছো এটা হয়তো জুন মাস বা জুলাই মাস, তাহলে এই সময়ে এখন থেকে তুমি যদি প্রাইমারি ডিসেম্বরে লক্ষ্য রাখো, তাহলে তুমি কিভাবে করতে পারবে না, একটা তোমার হাতে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে 6 মাসের, এই 6 মাসে করা সম্ভব। কিন্তু ওই যে যখন ফর্ম ফিল আপ হবে অক্টোবরে বা নভেম্বরে বা সেপ্টেম্বরে, তারপরে যে আর করা কিন্তু অসম্ভব হয়ে যাবে, সম্ভবটা একটু কষ্টকর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ভুলটা কেউ করবে না। প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করো। আমরা উত্তরণে দেখছি যে সমস্ত স্টুডেন্টরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু পরীক্ষায় যেয়ে পাশ করছে। আর যারা খুব
টাইমে টাইমে এসেছে, তারা পাস করেনি এমন বলবো না, বাট খুব রেয়ার কেস। আর নিজেকে ওই রেয়ার কেসের মধ্যে না নিয়ে যাওয়াটাই ভালো। যে তুমি ভেবে নিচ্ছ যে আমি ওই রেয়ারের দলে স্যার, আমি পরীক্ষার 1 মাস আগে প্রিপারেশন শুরু করবো, দিয়ে আমি করে ফেলবো, এটা লাকিলি হয়। এটাকে নিজেকে ওইভাবে ভাবার কোনো প্রয়োজন নেই। হার্ডওয়ার্ক করো, পড়াশোনা করো, তাহলে কিন্তু অতি অবশ্যই তুমি করতে পারবে। সুতরাং কঠিনের যে জায়গাটা, সেটা আমি তোমাদের দুটো জিনিস বলি, দুটো না 3টে টপিক বলবো। নাম্বার 1 হচ্ছে ম্যাথ। ম্যাথে যাদের দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে বলবো রেগুলার ম্যাথ প্র্যাকটিস করো প্রতিদিন, তাহলে কিন্তু সহজ হবে। কোনো কিছুকে ভালো করে আয়ত্ত করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে প্রতিদিন সেই কাজটা করা। ইচ অ্যান্ড এভরি ডে, প্রতিদিন মানে প্রতিদিন। প্রতিদিন ম্যাথ করো, 10টা করো অনলি, বাট প্রতিদিন করো। তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যে তুমি তার কম্পাউন্ডিং রেজাল্টটা করতে পারবে। ম্যাথটা তাহলে কি না, ম্যাথ হচ্ছে তোমরা যারা ক্লাস করছো তারা তো অতি অবশ্যই প্র্যাকটিস করছো, যাবতীয় হয়ে যাচ্ছে, যা কিছু ডাউট আমাকে ক্লাসে বলছো। তাছাড়াও যারা বাড়িতে পড়ছো, নিজেরা পড়ছো, তারা অতি অবশ্যই ম্যাথের টোটাল ডাউটটাকে ক্লিয়ার করে নিয়ে ম্যাথের তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারো। চ্যাপ্টার ওয়াইজ সলভ করো প্রথম কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে নেবে না, এই ভুলটা কিন্তু অনেকে করে, প্র্যাকটিস সেট করতে যাবে না। প্রথম হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করো। একবার টোটাল চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টারগুলো হয়ে গেল, তারপরে তুমি প্র্যাকটিস সেটে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যাবে। ওকে, এরপরে ম্যাথের পরে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ। তোমরা যারা ক্লাস করছো অতি অবশ্যই তোমাদের সমস্ত প্রবলেম ম্যাডামকে বলো যে এই জায়গায় সমস্যা। আর যারা ক্লাস করছো না তারা অবশ্যই পিওয়াইকিউ দেখো, গ্রামারটাকে ভালো করে ঝালিয়ে নাও, তার সঙ্গে সঙ্গে ইংলিশের তো টেক্সট, তাহলে সেটা তো অবশ্যই দেখতে হবে ভালো করে, প্র্যাকটিস করতে হবে। টেক্সটটা তো শুধুমাত্র প্র্যাকটিস করার বিষয়, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। আর যেটা খুব মারাত্মক বিষয় সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে পেডাগজি, সিডিপি, সরি পেডাগজিতে আমি আসবো, সিডিপি। তো সিডিপি একটা দেখবে যে 2022 সালের প্রশ্নটা, আমি আগের দিনের ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে 2022 সালে কি চেঞ্জ এসেছে। তোমরা যদি দেখো একটু 2020 সালের টেটের প্রশ্নপত্র আর 2022 এর প্রশ্নপত্র, 2022 সালের প্রশ্নপত্র একটা দারুণ প্রশ্ন হয়েছিল। তার কারণ যে এই 2022 সালের প্রশ্নপত্রটার জন্য খুব যে বিশাল পড়তে হবে এমন নয়, আর যদি তোমার নলেজ বা ডেপথ না থাকে তাহলে তুমি করতে পারবে না। এটাই বলছি যে দেখো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বিভিন্ন পরীক্ষা আস্তে আস্তে গুণগত মান বাড়ছে। যদি এটা লাস্ট আমি 3-4 বছর ধরি, লাস্ট 4 বছর বা 5 বছর ধরি, 2021 সালের পর থেকে, অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রশ্নপত্রের গুণগত মান বাড়ছে। তো সেক্ষেত্রে তোমরা যদি 2022 সালের একটু টেটের কোশ্চেনটা দেখো, তোমরা বুঝতে পারবে যে সিডিপি বলো বা প্রত্যেক সাবজেক্টের যে পেডাগজি আছে, সেই পেডাগজি বলো, সেই বিষয়গুলো কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কতটা ডেপথে তোমাকে পড়তে হবে। এবং শুধু পড়াশোনাটা বই নিয়ে পড়াশোনা নয়, পড়াশোনাটা বই ভিত্তিক নয়, সমস্ত কিছুকে পড়তে হবে, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সেই জায়গাটার উপরে কাজ করতে হবে যে তোমার মধ্যে সেই জায়গাটা কোথায় ঘাটতি আছে, সেই জায়গার উপরে কাজ করো। সুতরাং ওই যে বললাম যেটা নিয়ে শুরু করেছিলাম, না কঠিন না সহজ, দেখো খুবই সহজ। প্রাইমারি টেট পরীক্ষা একটা উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পরীক্ষাটায় বসতে পারবে। সুতরাং এর জন্য যে বিশাল আহামরি প্রস্তুতি, একদম WBCS লেভেলের প্রিপারেশন নো। যেটা লাগবে না বেসিক আন্ডারস্ট্যান্ডিং, তুমি যে ডিএলএড কোর্স করেছো সেই কোর্সের পড়াশোনাটাকে আরো ভালো করে করা, এবং একটা পারফেক্ট সময় ধরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে প্রপার ট্রেনিং ফেজের মধ্যে থাকা। যারা কোচিং করছো তাদের ক্ষেত্রে তো বিষয়টা খুবই ইউজড হয়ে গেছে, একদম সহজ হয়ে গেছে। যারা করছো না তারা চেষ্টা করো কোচিং করার, বিকজ এখন সমস্ত পরীক্ষাগুলো এমন হয়ে গেছে যে কোচিং না নিলে যে হবে না এটা বলছি না, কিন্তু কোচিং করাটা প্রয়োজন হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেই দিকে ট্রেন্ড নিচ্ছে। এবছরের WBCS কোশ্চেন যদি তোমরা দেখো প্রিলিমসে, বুঝতে পারবে যে কেন কোচিং ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কোচিং করাটা বেটার। আর তাছাড়াও প্রিপারেশন নাও, বইপত্র বলতে প্র্যাকটিস সেটের বই পরে যে কেনো, প্রথম থেকে প্র্যাকটিস সেট শুধুমাত্র প্র্যাকটিস করে খুব একটা লাভ হবে না। আগে থিওরিটা ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো সাবজেক্ট ধরে ধরে, তাহলে প্রশ্ন কঠিন বা সহজ নয়, পরীক্ষা কঠিন বা সহজ নয়, তোমাকে নিজেকে সেটা সহজ করে নিতে হবে, নিজেকে সেটা কনকিউর করতে হবে, নিজেকে সেটা নিজের অধিকারটা বুঝে নিতে হবে, পড়ে লড়াই করে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য তোমরা কোচিং এর জন্য অতি অবশ্যই উত্তরণের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, উত্তরণে করতে পারো। তোমরা জানো যে উত্তরণের টোটাল কোচিং এর
কি ফিচার্স আছে, যদি না জানো তাহলে তুমি ডেসক্রিপশন দেখতে পারো, বা ওই যে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তুমি কন্ট্যাক্ট করতে পারো, অথবা তুমি যেভাবে তোমার ইচ্ছে হয়, যেভাবে তোমার ভালো লাগে, তুমি প্রিপারেশনটাকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারো সেইভাবে করতে পারো। পড়াশোনাটা করাটা জরুরি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই।